ভেজিটেবলটাকে হাই হিটে রান্না করতে হবে। আর এই ডিমটাকে আলাদা না, ভেজিটেবলের সাথেই ঝরঝরে করে নিতে হবে। আর অ্যাড করতে হবে ম্যাজিক মশলা। দ্যাটস ইট। তবেই এর টেস্টটা বহু বহু গুণে বেড়ে যায়। আর রাইসটা যদি হয় ঝরঝরে, তাহলে আপনার ফ্রাইড রাইসটা হবে রেস্টুরেন্টের মতো দুর্দান্ত স্বাদের। চলুন এক নজরে দেখে নেই ফ্রাইড রাইসের অথেন্টিক রেসিপি। প্রথমে আমি ব্রেস্টের কিছুটা চিকেন নিয়েছি, এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ করে টমেটো সস ও সয়া সস নিয়েছি, স্বাদ মতো লবণ, স্পাইসির জন্য অল্প একটু মরিচের গুঁড়া। এখন এটাকে খুব ভালোভাবে মিক্সড করে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, এর মধ্যে অ্যাড করে দিয়েছি লবণ, সামান্য তেল। এই তেল দেওয়ার ফলে রাইসটা ঝরঝরে থাকবে, মানে চালের ডাবলের থেকেও আরেকটু বেশি পানি নিতে হবে। যেহেতু আমি হাফ কেজি চালের পরিমাণে ফ্রাইড রাইস করব, এই জন্য 1 কেজির বেশি পানি নিয়েছি। পানিতে বলক চলে আসছে, এখন আমি রাইসটাকে দিয়ে দিব। আমি রাইসটা আগে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন রাইসটা দিয়ে আলতু করে নেড়ে দিতে হবে, তা না হলে ফুটন্ত পানির উপর যখন রাইসটা দেওয়া হয় অনেক সময় দলা পেকে যাওয়ার ভয় থাকে। এখন অপেক্ষা করতে হবে রাইসটা 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। দ্যাট মিনস রাইসটা যখন 80% সিদ্ধ হয়ে আসবে, তখন রাইসটা কাঁচা ভাব থাকবে না, সিদ্ধ হবে কিন্তু একদম নরম হয়ে যাবে না। এই পর্যায়ে রাইসটাকে পানি ঝরিয়ে নিতে হবে খুব দ্রুত। এই তো আমার রাইসটা সিদ্ধ হয়ে আসছে 80%। এখন আমি দ্রুত এটাকে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিব, যেন রাইসটা ঝরঝরে থাকে। আমি কিছুক্ষণ আগে চিকেন ফ্রাই করেছি, সেই চিকেন ফ্রাইয়ের যে তেলটা ছিল ওই একই কড়াই একই তেলের মধ্যে আমি ফ্রাইড রাইসটা করে নিব, যার জন্য তেলটা গরম করে আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ব্রাউন কালার করা যাবে না। সিদ্ধ হয়ে এলে এখানে অ্যাড করতে হবে যে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই চিকেনটাকে এবার খুব ভালোভাবে নেড়ে চিড়ে এটাকে অল্প আঁচেই সিদ্ধ করে নেওয়া যাবে। আর আপনি চাইলে ঢাকনা দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, আমি একটু ঢাকনা দিয়েই সিদ্ধ করে নিয়েছি। চিকেনটা সিদ্ধ হয়ে আসার পর ঢাকনাটাকে খুলে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঝরঝরা করে নিয়েছি, চিকেনটা যেন ব্রাউন কালার চলে আসে। এই তো চিকেনটা ব্রাউন কালার চলে আসছে, দ্যাট মিনস আমার চিকেনটা ভাজা হয়ে আসছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছু ভেজিটেবল, ক্যাপসিকাম, মটরশুঁটি আর গাজর। আমি ফ্রাইড রাইসে এই 3টে ভেজিটেবল দিতেই পছন্দ করি, রেস্টুরেন্টে এই 3টে ভেজিটেবলই দিয়ে থাকে। এখন হাই আছে এই ভেজিটেবলটাকে নেড়ে চেড়ে একটু কাঁচা গন্ধটা দূর হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর অ্যাড করে দিয়েছি ম্যাজিক মশলা, এর ফলে ফ্রাইড রাইসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এখন অ্যাড করে দিয়েছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ, সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ, যেহেতু আমরা ঝাল কম খাই তাই কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিচ্ছি। আপনি চাইলে একটু স্লাইস করেও দিতে পারেন, তাতে একটু ফ্লেভার আর ঝালটা বের হলে আরো ভালো লাগবে যদি ঝাল খেতে পছন্দ করেন। যখন সবগুলো সবজি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ পাতা, যা রেস্টুরেন্টে সবসময় দিয়ে থাকে। এখন একটা বাটিতে আমি 3টা ডিম নিয়েছি, ডিম 3টাকে ভালোভাবে ফেটে নিয়েছি আর সাথে একটু ম্যাজিক মশলা অ্যাড করেছি। এখন এই ডিমটাকে এই যে সবজিটার মাঝখানে দিয়েই আমি এটাকে সুন্দর করে ঝরঝরা করে ভেজে নিব। ডিমটাকে এই যে এই ভেজিটেবল সাথে যখন আমরা ভেজে নিই, তখন এই যে মাংসের যে মশলার টেস্টটা যা আসে সবটা কিন্তু আপনার এই ভেজিটেবলের মধ্যে, ডিমের মধ্যে সবকিছুর সাথে একসাথে অ্যাড হয়ে যায়। দেখেন ডিমটা কিন্তু ছোট ছোট ঝরঝরে হয়ে গেছে। অনেকেই ডিমটাকে আলাদা করে ভেজে নেয়, তাতে ডিমের মধ্যে কোনো টেস্ট থাকে না। দেখেন সবগুলো আইটেম খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি রাইস। আমি রাইসটাকে কিন্তু 3বারে দিব, একবারে দিব না, কখনো এই ভুল করবেন না। রাইসটাকে অবশ্যই অল্প অল্প করে ধীরে ধীরে দিবেন আর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এই যে আরেক ধাপে রাইস দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হচ্ছে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে বাকি রাইসটাও অ্যাড করে দিয়েছি। এখন এটাকে ঠিক 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে, বেশি না 5 মিনিট ভেজে নিলেই হবে। ভেজে নিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। আমার এই রেসিপিটা হুবহু ফলো করলে আপনার ফ্রাইড রাইসটা হবে একদম রেস্টুরেন্টের মতো দুর্দান্ত স্বাদের। এইভাবে ফ্রাইড রাইস করে কাউকে খাওয়ালে সে ধরতেই পারবে না আপনি বাসায় তৈরি করেছেন নাকি রেস্টুরেন্ট থেকে এনেছেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেকের উপকারে আসবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।